কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের চুম তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম পেতে দিবে তুমি ধুলির আসর জানাবে আদর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकाला पाक हरदम ज़बान से निकाला बाबजी আমার এই পৃথিবীর জমিনে 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ধরে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছেন তাদের কোনো নাম নাই এই 190 বছর ধরে কেউ কি কিছু করেননি মুসলমানরা এরা বলছেন না তাদের কারো নাম নাই হে যুবক বাবাজি খেয়াল করে দেখেন আমাদের কারো নাম এমন করে নেই রাখিনি তারা কাউকে এমন কি বাবা আমার 1871 সালে 20 সেপ্টেম্বর আলী আফরিদি যে আপনার ব্রিটিশদের এতে ছিল যাকে আন্দোলনে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হয় বাবাজি আমার যে করেছিল পৃথিবীর সারজমিনে চলে গিয়েছিল
জেলখানায় যখন ঘুরতে গিয়েছিল পৃথিবীর জমিনে মিউর সঙ্গে সঙ্গে চাবুক হাতে তার প্রতি হামলা করে। হামলা করার পর বাবাজি আমার তাকে করেছিল ফাঁসির দরজাতে তাকে তুলে দিয়েছিল। বাবা মৃত্যু হয়েছিল, তারও নাম তারা রাখিনি। এমনি করে মাওলানা কাসেম নানতবির কথা রাখিনি, আতাউল্লাহ বুখারীর কথা রাখিনি, মাওলানা হোসেন আহমদ মাদানির কথা রাখিনি, মাহমুদুল হাসানের কথা রাখিনি, মাওলানা গোলাম মহসিনের কথাও রাখিনি। এরাও কত যে জেল খেটেছে তাদের কথা একবারও ভারতের ইতিহাসে লিখিনি। বাবা যার নামে ওয়ারেন্ট জারি করে রেখেছিল সব সময়, বাবা আমার তাকেও পর্যন্ত তারা রাখেনি। বাবা শওকত আলীর কথাও তারা রাখেনি। এমনি করে সকলকে আপনার কিনা রেখেছে, মেরেছে, দিয়েছে, কিন্তু কারো নাম তারা ইতিহাসের পাতায় দেয়নি। খুঁজেই পাওয়া যায় না, ক্ষুদিরামের কথা পাওয়া যায়। বাবা আমার পৃথিবীর জমিনে নেতাজি সুভাষচন্দ্রের কথা পাওয়া যায়, মাতঙ্গিনী হাজরার কথা পাওয়া যায়। তো যে বসুর কথা আপনি বলছেন, নেতাজির কথা বলছেন, এই নেতাজি যার পরামর্শ ছাড়া চলতেন না, তাদের কি অবদান, তাদেরকে হত্যা করা হয়েছে, তার কথা লেখা হয়নি। কি ইতিহাস পড়ছেন আর কিভাবে আপনার আমার সন্তানেরা জানবে? ইতিহাস জানতে গেলে নিজেকে ইসলামিক ইতিহাস রিসার্চ করো, দেখো চাইয়া ইসলাম ইতিহাস কেমন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বীর পুরুষ, নবী সাহাবী, যাকে আল্লাহ সাইফুল্লাহ বলা হতো। ইসলাম ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের নবী একটা যুদ্ধের বর্ণনা দেন, যার যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। এক যুদ্ধতে 3টি সেনাপতি নিযুক্ত করেন। মায়েরা মন স্থির করে ঘটনাটা এবার শুনুন। আমি যুদ্ধের ঘটনা বলবো, যে যুদ্ধেতে লাস্ট যাইয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ধরেছিলেন। সেই যুদ্ধেতে যাইয়া এক এক করে 9 খানা তলোয়ার ভেঙেছিলেন। যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারে খালি মানুষের চর্বিতে এরা মোটা হয়েছিল।